আসসালামু আলাইকুম সবাইকে। প্রথম একটা বড় ভিডিও বানানোর পরে বেশ কিছু মানুষ দেখলাম যে ভিডিওটা দেখেছে, তাই আর কি সেকেন্ড ভিডিওটাতে হাত দিলাম এবং চিন্তা করলাম যে পার্ট বাই পার্ট কিছু ভিডিও বানানো যায় কিনা। তো এটাই হচ্ছে আমাদের রিসার্চ সিরিজের প্রথম ভিডিও এবং আমরা এই ভিডিওতে আলোচনা করব যে রিসার্চটা আসলে কি এবং আমরা কেনই বা রিসার্চটা করব। তো মূল কথা হচ্ছে যে রিসার্চ কিন্তু একটা অনেক বড় একটা শব্দ এবং এটার ফিল্ড কিন্তু অনেক বেশি। রিসার্চে আমরা যারা আসতে চাইবো বা আসবো তাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা অনেক ধৈর্যের বিষয়, অনেক সময় সাপেক্ষ বিষয় এবং এখানে অনেক সময় নিয়েই আপনাকে কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে রিসার্চ ফিল্ড থেকে আপনি খুবই অল্প সময়ে কোনো বড় কিছু বেনিফিট তুলে আনবেন, তাহলে আমি বলবো যে এটা আপনাদের ভুল ধারণা থাকবে। সো যারাই আসবেন আপনারা চেষ্টা করবেন যে সময় নিয়ে হাতে আসার এবং ধৈর্য সহকারে এই ফিল্ডে আসা। সো হোয়াট ইজ রিসার্চ? রিসার্চ ইজ দ্য প্রগ্রেস অফ গ্যাদারিং Research is the process of gathering and analyzing information to develop new knowledge or use existing knowledge in a new way. রিসার্চ হচ্ছে বিষয়টা এমন, আপনি তথ্য সংগ্রহ করে আগের যে তথ্য আছে অ্যাভেলেবেল, হোক সেটা কোনো বইতে, হোক সেটা ইন্টারনেটে, সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে বা সেই তথ্যগুলোকে সমন্বিত করে ওই তথ্যগুলো স্টাডি করে একটা নতুন তথ্য তৈরি করতেছেন। তার মানে আগের যে তথ্যগুলো অ্যাভেলেবেল আছে, মনে করেন বর্তমান বিশ্বে 7 বিলিয়ন তথ্য আছে। হ্যাঁ, তো 7 বিলিয়ন তথ্যকে মানে মাথায় নিয়ে আপনি যদি একটা নতুন তথ্য তৈরি করতে পারেন, ওই 7 বিলিয়ন তথ্যের এক্সিস্টিং যে তথ্যগুলো ছিল সেই এক্সিস্টিং তথ্যগুলোকে কাজে লাগিয়ে নতুন একটা তথ্য বের করলেন, আপনি আবিষ্কার করলেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার একটা রিসার্চ হলো। অ্যান্ড এখানে আরেকটা কথা বলছে যে ইউজ অফ এক্সিস্টিং নলেজ ইন এ নিউ ওয়ে। আগের যে একটা নলেজ আছে সেই নলেজটাকে আপনি নতুন ওয়েতে ব্যবহার করা শিখালেন মানুষকে। মানুষ আগে সাইকেল চালাতে জানতো, কিন্তু আপনি সেই সাইকেল চালানোর মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসলেন। কিভাবে? গিয়ারওয়ালা সাইকেল নিয়ে আসলেন। আগের যে সাইকেলগুলো ছিল সেই সাইকেলগুলো আস্তে চলতো এবং ওখানে বেশি স্পিড গ্যাদার করা পসিবল হতো না। আপনি গিয়ারওয়ালা সাইকেল তৈরি করে একটা নতুন বিষয় নিয়ে আসলেন, একটা আপডেট ভার্সন তৈরি করলেন। যে আপডেট ভার্সনটা অবশ্যই রিসার্চের মাধ্যমে তৈরি করা পসিবল এবং ওই আপডেট ভার্সনটা আপনাকে অনেক বেশি সুবিধা দেবে আগের ভার্সন থেকে। তো রিসার্চ বিষয়টা হচ্ছে এমনই, যে কোনো তথ্য কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করা। সেটা পুরোপুরি নতুন হতে পারে অথবা আগের যে জিনিসগুলো ছিল সেগুলোর একটা আপডেট ভার্সন হইতে পারে। অ্যান্ড পরবর্তীতে আমরা এই কোশ্চেন আসবো যে আমরা কেন রিসার্চ করব। রিসার্চ করার অনেকগুলো কারণ হতে পারে। এখানে আমরা রিসার্চের কথা বলছি যে রিসার্চ হেল্পস পিপল টু লার্ন নিউ নলেজ। হ্যাঁ, আপনি যদি রিসার্চ করেন তাহলে আপনি নতুন নতুন তথ্য জানতে পারবেন। গেইন নলেজ, আপনার জ্ঞানের অভাব থাকতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে আপনি যতটুকু নলেজ গ্যাদার করছেন সেটা আপনার জন্য যথেষ্ট না, তাহলে আপনাকে রিসার্চ করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে, প্রচুর পরিমাণে খোঁজাখুঁজি করতে হবে এবং বেশি বেশি খোঁজাখুঁজি করলে আপনি বেশি বেশি তথ্য জানতে পারবেন। সো গেইন নলেজ, এটা একটা হচ্ছে রিসার্চের বেনিফিটস। 3 নাম্বার, অ্যান্ড মেক ইনফর্মড ডিসিশনস। বিভিন্ন ধরনের ডিসিশন নিতে আপনাকে রিসার্চ হেল্প করবে। টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স প্রবলেমস, আপনি যদি রিসার্চ করেন, ঘাটাঘাটি করেন, খোঁজাখুঁজি করেন অনেক তথ্য, তাহলে দেখবেন
কোনো জটিল একটা বিষয় আপনার বুঝতে সহজ হবে। হ্যাঁ, জটিল একটা সমস্যায় পড়ে গেছেন, ওই জটিল সমস্যা থেকে বের হয়ে আসতে আপনাকে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না। রিসার্চ জিনিসটা মানুষকে এভাবে হেল্প করে। আপনি একটা সমস্যায় পড়ছেন, সে আপনি জানেন না যে গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখতে হয় বা কোথা থেকে শিখতে হয়। আপনি খোঁজ করলেন যে কোথায় কোথায় শেখায় গ্রাফিক্স ডিজাইনিং। আপনি যশোর জেলায় খোঁজাখুঁজি করলেন, আপনি মাগুরাতে খোঁজাখুঁজি করলেন, নড়াইলে খোঁজাখুঁজি করলেন, বেনাপোলে গেলেন, সেখানে খোঁজাখুঁজি করলেন, খুলনায় গেলেন, বরিশালে গেলেন, ফরিদপুরে গেলেন, সব জায়গায় খোঁজাখুঁজি করে আপনি কোথাও হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং শেখার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলেন না। তারপরে আপনি আরো অনেকগুলো জেলা খোঁজাখুঁজি করলেন, সবগুলো জেলা খোঁজাখুঁজি করার পরে আপনি ঢাকায় গেলেন বা দেখা যাচ্ছে ময়মনসিংহে গেলেন। ময়মনসিংহে যাওয়ার পর আপনি দেখলেন যে সেখানে বেশ কয়েকটা প্রতিষ্ঠান গ্রাফিক্স ডিজাইনিং শেখাচ্ছে। তাহলে কি হলো, আপনি এই যে খোঁজাখুঁজি করলেন, খোঁজাখুঁজি করার মাধ্যমে কিন্তু জানতে পারলেন যে ওই জায়গাটাতে আপনার গ্রাফিক্স ডিজাইনিং শেখাচ্ছে। দ্যাট মিনস আপনার যে সমস্যাটা ছিল, আপনার সমস্যাটা কি ছিল, আপনি জানেন না যে কোথায় গ্রাফিক্স ডিজাইনিং শেখায়। রিসার্চ করার মাধ্যমে, খোঁজাখুঁজি করার মাধ্যমে আপনি জানতে পারলেন যে গ্রাফিক্স ডিজাইনিং কোথায় শেখায়। মানে আপনি যদি মনে করেন যে আপনি অনলাইনে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান, তাহলে অনলাইনে যদি কেউ গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চায় তাহলে সে প্রথমে কি করে, হয় ফেসবুকে যায়, অথবা ইউটিউবে যায়, অথবা গুগলে যায়। গুগলে যায় সার্চ দেয় যে ওয়ার টু লার্ন গ্রাফিক্স ডিজাইনিং, ওয়ার শুড আই লার্ন গ্রাফিক্স ডিজাইনিং, দ্য প্ল্যাটফর্মস দ্যাট টিচ গ্রাফিক্স ডিজাইনিং। এভাবে দিয়ে মানুষ সার্চ করে, সার্চ করার পরে বিভিন্ন অপশন পায়, সেই অপশনগুলো খোঁজাখুঁজি করে, অ্যানালাইজ করে, অনেক ঘাটাঘাটি করে দেন একটা সুইটেবল অপশন খুঁজে পায় যে না, এখানে আমার গ্রাফিক্স ডিজাইনিং শেখায় এবং এখানে আমার শেখা উচিত। তাহলে কি, আপনার একটা সমস্যা ছিল, আপনি খোঁজাখুঁজি করলেন, খোঁজাখুঁজি করে দেন একটা সলিউশনে আসলেন। তো রিসার্চও হচ্ছে খোঁজাখুঁজি করা, অনেক বেশি খোঁজাখুঁজি করা, অনেক ডিপ খোঁজাখুঁজি করা, যাতে একটা সলিউশনে আসা যায়। ঠিক আছে? তো কমপ্লেক্স প্রবলেম বুঝতে তো আপনাকে সহায়তা করবে রিসার্চ, এবং রিসার্চ কিন্তু আপনাকে সলিউশনও সহায়তা করবে। আপনাকে একটা প্রবলেমের সলিউশন রিসার্চ দেবে। ডিসকভার নিউ ইনসাইটস, হ্যাঁ অবশ্যই রিসার্চ করে আপনি নতুন নতুন বিষয় জানতে পারবেন, নতুন নতুন ধারণা পাবেন, যেটা আপনার পূর্ববর্তী ধারণাকে ভুলও প্রমাণিত করতে পারে, অথবা পূর্ববর্তী ধারণাকে আরেকটু আপডেট করে দিতে পারে। অ্যান্ড লাস্ট অফ অল, এক্সপ্লোর নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া জেনারেট করার জন্য আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। রিসার্চ করার মাধ্যমে আপনি নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন। তো মূল কথা হচ্ছে যে রিসার্চ আমাদেরকে নতুন জিনিস শেখায়, নতুন বিষয় আশয় ঘাটাঘাটি করতে শেখায়, নতুন জ্ঞান অর্জন করতে শেখায়। হ্যাঁ, রিসার্চ আমাদের প্রবলেম সলিউশন করে দেয়, রিসার্চ আমাদের জীবন ব্যবস্থাকে আরেকটু বেটার করে। হ্যাঁ, আপনি রিসার্চ করে একটা জিনিস আবিষ্কার করলেন, ধরেন কৃষকরা জমিতে লাঙ্গল দিয়ে হচ্ছে জমি চাষ করতো আগে, রিসার্চের মাধ্যমে কিন্তু এমন একটা মেশিন বা এমন একটা গাড়ি তৈরি করা হলো, যেটাকে আমরা ট্রাক্টর বলি, যেটার মাধ্যমে খুব সহজেই লাঙ্গলের বিকল্প হিসাবে কি করা যায়, জমি চাষ করা যায়। তো এই যে জমি চাষ করার একটা নতুন পদ্ধতি আবিষ্কার হলো, এটা কিন্তু রিসার্চের মাধ্যমে পসিবল হয়েছে। কিছুদিন আগে করোনা ভাইরাস দ্বারা পুরো বিশ্ব আক্রান্ত হয়ে গেছিল, রিসার্চের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসের যে টিকাটা, এটা কিন্তু আবিষ্কৃত হয়েছে, এবং সেটা অনেক মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তো এরকম রিসার্চ আপনাকে অনেক সুবিধা প্রোভাইড করবে, আপনার জ্ঞান বাড়াবে, আপনার প্রবলেম সলিউশন করবে, এবং আপনার জীবনকে উন্নত করবে, এবং জীবন ব্যবস্থাকে আরো সহজ সুলভ করবে। সো এটাই হচ্ছে রিসার্চের মেইন উদ্দেশ্য, এবং এজন্যই আমাদের রিসার্চ করা উচিত, প্রতিনিয়ত রিসার্চ করা উচিত। হোক সেটা কোনো একটা জিনিস খুঁজে বের করার জন্য, হোক সেটা কোনো একটা
জটিল সমস্যার সমাধান করার জন্য, হোক সেটা আরো বেটার ওয়েতে জীবন যাপন করার জন্য। নট নেসেসারিলি আপনাকে একাডেমিক রিসার্চে এসেই হচ্ছে বিভিন্ন বিষয় আসলে করতে হবে। আপনি স্বাভাবিকভাবেই যে জীবনযাপন করতেছেন, আপনি যদি একটু অনুসন্ধানী মাইন্ডেড হন, একটু বেশি খোঁজাখুঁজি করার চেষ্টা করেন বিভিন্ন বিষয়ে, দেখবেন আপনি আপনার জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যার সমাধান খুব ইজিলি করতে পারতেছেন। আপনি যদি রিসার্চ না করেন, আপনি যদি খোঁজাখুঁজি না করেন, তাহলে কি আপনার সমস্যার সমাধান কখনো হবে? আপনি যদি চুপ করে বসে থাকেন, তাহলে কি আপনার সমস্যার সমাধান কখনো হবে? কখনোই হবে না। তো আপনার নিজের সমস্যার সমাধান করার জন্য আপনাকে খোঁজাখুঁজি করতে হবে, অ্যান্ড একটু বেটার ওয়েতে খোঁজাখুঁজি করার জন্য আপনাকে একাডেমিক রিসার্চে আসতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি একটু বড় পরিসরে খোঁজাখুঁজি করতে চাই, একটু বড় পরিসরে বিশ্ব দরবারে অবদান রাখতে চাই, তাহলে আপনাকে রিসার্চের ফিল্ডে আসতে হবে এবং রিসার্চ করতে হবে। ভালোভাবে রিসার্চ যদি করতে পারেন তাহলে তো অবশ্যই অনেক বেশি অবদান রাখতে পারবেন। আর যদি কোনো রকম রিসার্চ করেন তাহলে তো সেটা খুব বেশি লাভবান হবে না। সো রিসার্চ যারা করবেন তাদেরকে অবশ্যই ভালোভাবে রিসার্চ করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় আজকের এই টপিকের। আমরা আলোচনা করলাম যে হোয়াট ইজ রিসার্চ and why should we do research. So that's for today's video.